বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে গাইবান্ধা ডিসি অফিসের যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারতেছেন। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা। তো প্রথমে যে পদ সেটা হচ্ছে বেয়ারার, যেটির পদ সংখ্যা হচ্ছে 3টি এবং এখানে হচ্ছে গ্রেড হচ্ছে 20তম গ্রেড, যেটা বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম আপনাকে এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়া অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে দ্বিতীয় বিভাগ সমান সিজিপি। দ্বিতীয় বিভাগ সমান সিজিপি বলতে মূলত 3 থেকে 3.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করা হয়। অবশ্যই তাহলে আপনাকে 3 উপরে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপরে দেওয়া আছে পরের পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেটা পদ সংখ্যা হচ্ছে মোট 3টি। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা সেম, দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ নিয়ে আপনাকে পাস করতে হবে এসএসসি। এরপর দেখতে পাচ্ছেন পরের পদ সংখ্যা 3 নাম্বার, যেটা হচ্ছে মালি, যেটার পদ সংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবেন। এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, যেটার পদ সংখ্যা হচ্ছে 2টি। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি এবং এখানেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা 8 পাস করলে আবেদন করতে হবেন। সো এটি ছিল মূলত ডিসি অফিসের গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপর যদি আমরা নিচে দেখি এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থীরা কিন্তু আপনার আবেদন এখানে শুধু আপনারা যারা গাইবান্ধা জেলার স্থায়ী নাগরিক আছেন তারাই শুধু কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এরপর দেওয়া আছে এখানে বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে। এখানে বয়স আপনাদের হতে হবে অবশ্যই 17 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং অবশ্যই আপনার যে এসএসসি সার্টিফিকেট বা আপনার যে সার্টিফিকেট দেবেন সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনার বয়স এখানে কাউন্ট করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে যদি আমরা একটু দেখি এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। এখানে আপনার মূলত লিখিত পরীক্ষা এবং পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূলত 2 ক্যাটাগরিতে আপনার এখানে নির্বাচন করা হবে। এরপর যদি আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে এখানে 9 নাম্বার কলামে যে সকল তথ্য দেওয়া আছে এবং সেই কাগজপত্র অবশ্যই আপনাকে আপনাকে সত্যায়িত করে মৌখিক পরীক্ষার সময় আপনাকে নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথমে দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতা বা আপনার সনদ, প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্র, এগুলো আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার গাইবান্ধা জেলার আপনার যেই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়নে বা ওয়ার্ড কাউন্সিলরের সার্টিফিকেট সেটা কিন্তু আপনার থাকতে হবে। এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল এবং সাথে আপনাকে ফটোকপি সহ সত্যায়িত করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই আপনার প্রথম শ্রেণী গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক যে আপনার চারিত্রিক সম্পদ সেটা অবশ্যই ওনার সিল এবং স্বাক্ষর কিন্তু সেখানে থাকতে হবে। এছাড়াও আপনারা যারা ইতিমধ্যে চাকরি করেছেন, যারা অভিজ্ঞতা দিয়েছেন তাদের অভিজ্ঞতা সার্টিফিকেট সেটাকে নিতে হবে। এছাড়াও আপনারা যারা মুক্তিযোদ্ধা কোটা দেবেন বা অন্যান্য করে দেবেন তাদের কোটা বিপদের সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে কিন্তু সেটা সত্যায়িত করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো মিথ্যা বা জাল কোনো তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অবশ্যই আপনার এখানে আপনার যে আবেদন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়াও আপনারা যারা ফৌজদারি বা দণ্ডবিধি প্রাপ্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন। এরপরে দেওয়া আছে এখানে আবেদনের শুরুর সময় দেওয়া আছে। আবেদন শুরু হবে আপনাদের 27 নভেম্বর 2024 সালে সকাল 9টার পর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে হচ্ছে আপনাদের 17 ডিসেম্বর 2024 সালের বিকেল 4টার আগ পর্যন্ত। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয় তার বিস্তারিত সেখানে পেয়ে যাবেন।
এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনি কীভাবে টাকা পাঠাবেন সেটার বিস্তারিত দেওয়া আছে। এখানে আপনাদের একটু পরে আপনি দেখাচ্ছি টাকা কীভাবে পাঠাবেন। এছাড়াও আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনি তাদের সাথে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমি যেভাবে আবেদন করতেছি সেভাবে আবেদন করলে আপনার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই আপনি আমার দেখা নিয়মে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার নির্ভুলভাবে আবেদনটা করতে হবেন। সো এই ছিল মূলত গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। এছাড়াও যারা বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে এটা সার্কুলার সেটা ডাউনলোড করে দেখতে পারবেন। এরপরে দেখাবো কীভাবে আপনি এতে আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে dcgaibandha.teletalk.com.bd স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো একটা পেজ আপনাদের সামনে চলে আসবে, লেখা আছে ডিসি অফিস গাইবান্ধা। যেহেতু এখানে আমরা এই যে প্রথম যে দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার সেটাতে ক্লিক করবো, যেহেতু এটা কারেন্ট সার্কুলার, এটাতে ক্লিক করতে হবে, যেটা 24 নম্বরে লেখা আছে। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও চলে আসবে। এখানে যদি আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে বাম পাশে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে আপনি পরবর্তীতে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন, এটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন একটা পেজ আবারও চলে আসবে। এখানে লেখা আছে প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। আপনারা যারা এটির মেম্বার হবেন তারা কিন্তু এখানে ইয়েস দেবেন এবং না হয়ে থাকলে নো দেবেন। এটি মেম্বারের সুবিধা হচ্ছে আপনি 1 মিনিটের মধ্যে যে কোনো চাকরির আবেদন কিন্তু করে ফেলতে পারবেন, সেটা হচ্ছে একটি বড় বেনিফিট। আপনারা যারা মেম্বার হতে চান তারা স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের মেম্বার হওয়ার যে প্রসেস সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। আর এছাড়া আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। সো আপনাকে যে একটি নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন চলে আসবে। যেহেতু বর্তমানে এটার মেম্বারের সমস্যা চলতেছে, সেক্ষেত্রে এখানে আপডেট চলতেছে, এখানে আসতেছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে সকল ইনফরমেশন ফিল আপ করতে হবে। এবং যারা মেম্বার হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না, শুধু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন কোটা, এই কোটায় আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এছাড়াও আপনারা যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার নাম, তারপরে হচ্ছে ইংরেজিতে বাংলায় সেমভাবে আপনার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ থেকে শুরু করে ন্যাশনাল আইডি নাম্বার, আপনি চাইলে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে পারেন। এছাড়াও আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিতে পারেন, দুটো একটা দিলে হয়। আর যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার দেবেন, না থাকলে নো দিবেন। তারপরে আপনার বৈবাহিক অবস্থা দিবেন। এরপর এখানে আপনাকে দুটো ফোন নাম্বার সেন্ড দিতে হবে এবং অবশ্যই আপনি একটি যে সচল ফোন নাম্বার দেবেন যেটা সবসময় আপনার খোলা থাকে বা চালু থাকে। এরপর দেখতেছেন এখানে আপনাকে ঠিকানা ফিল আপ করতে হবে। এখানে আপনার কি আরফে আপনি আপনার বাবার নাম, মায়ের নাম অথবা আপনি বড় ভাইয়ের নাম দিতে পারেন। আপনি যার আন্ডারে আছেন ওনার নাম দিয়ে দেবেন। তারপর এখানে রোড নাম্বার, গ্রামের নাম অথবা ফ্ল্যাট নাম্বার দিবেন। এরপরে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে পোস্ট অফিস এবং পোস্টাল কোড। দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে দেখতে পাচ্ছেন উপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ঠিক দুই অ্যাড্রেস সেম হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমরা যদি একটু সার্কুলার যাই, দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার সর্বোচ্চ এখানে এইচএসসি পর্যন্ত চেয়েছে, সেক্ষেত্রে এখানে আপনাকে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। যেহেতু যদি আপনার এইচএসসি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এইচএসসি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে এখানে দেখতে পাচ্ছেন আপনার এইচএসসি ঘর আছে, তারপর এখানে রোল নাম্বার, তারপর আপনার যে গ্রুপ সেটা দিবেন, তারপর এখানে বোর্ড, তারপর এখানে রেজাল্ট এবং আপনার পাসিং ইয়ার সেখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি আবার নিচে যাবেন। এছাড়াও যদি আপনার গ্র্যাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে টিক মার্ক দেবেন, আপনার গ্র্যাজুয়েশন এখানে ফিল আপ করে দেবেন এবং না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার জব এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন। দিয়ে তারপরে আপনি কী ধরনের জব করেছেন সেটা দিবেন, তারপরে কোন পোস্টে ছিলেন, লোকেশন কোথায় ছিল এবং আপনার প্রতিষ্ঠানের নাম কী ছিল সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ডেট আছে সেটা কবে থেকে কবে করেছেন সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে সেই জবের যে ডিটেলস সেটা আপনাকে 300 ওয়ার্ডের একটি লিখতে হবে। 300 ওয়ার্ডে কী ধরনের জব করেছেন সেটা ডিটেলসে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনাকে এখানে এই ভেরিফিকেশন করে দিতে হবে। আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ক্লিক করবেন এবং এডি চেঞ্জ হতে থাকে এবং আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে দিবেন। সো এইভাবে আপনাকে মূলত এটা ফিল আপ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সব কিছু ফিল আপ করা হয়ে গেলে যেতে পাচ্ছেন আই ডিক্লার, এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন রিভিউ পরবর্তী পেজে দেখতে পাবেন এবং অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি নিচে যাবেন, নিচে গেলে আপনি কিন্তু আপনার ছবি এবং সিগনেচারের যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু করে দেবেন। করে দেওয়ার পরে আবার সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন কপি দেখতে পাবেন এবং এভাবে মূলত আপনাকে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে হবে এবং পরবর্তীতে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা। সকল কিছু ঠিক থাকলে পরবর্তীতে পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনি দেখবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা নিচে দেখতে পাবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে। সো আপনাদের আবারও বলে রাখছি কীভাবে পেমেন্টটা করবেন। সো পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনার যে
পেমেন্টের টাকা সেটা কিন্তু অবশ্যই 112 টাকার উপরে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি পেমেন্টটা করতে হবেন, এবং পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে টেলিটক মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি গাইবান্ধা, অবশ্যই সবগুলো বড় হাতে দেবেন। দেওয়ার পরে আপনাকে যে একটি ইউজার আইডি দেওয়া হয়েছে সেই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে 16222 নাম্বার এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে পরবর্তী আর আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে, এবং সেই এসএমএসে আপনাকে আপনার পোস্টের নাম, আপনার নাম এবং আপনাকে একটি 8 সংখ্যার কোড দেওয়া হবে, সেই কোডটা দিয়ে দেবেন। হ্যাঁ, কোড নাম্বারটি আপনি অবশ্যই চুকে রাখবেন, এবং পরবর্তীতে আপনি আবারও মেসেজ আপনাকে টাইপ করবেন ডিসি গাইবান্ধা স্পেস দেবেন, বড় হাতের ওয়াইএস দিবেন, তারপরে দিবেন যে কোড সাওয়ার দেখা হয়েছে কোডটা আবার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে 16222 নাম্বার এসএমএসে পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো গেলে আপনার আপনার যে পেমেন্ট সেটা কিন্তু টাকা কেটে নেবে, এবং আপনাকে একটি ইউজারে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, এবং যে আপনি নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কিন্তু সেম ইউজারে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, এবং পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাডমিট কার্ড তোলার জন্য। সো এইভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।